নমস্কার, পিঙ্কির আলাদা কুজিনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাতে চলেছি ফ্রাইড রাইস। আর ফ্রাইড রাইস বানানোর জন্য আমি নিয়েছি 600 গ্রাম চিকেন। এই 600 গ্রাম চিকেনের ম্যারিনেশনের জন্য আমি নিয়ে নেব 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন গোলমরিচ, একটু অলিভ অয়েল যেটা আন্দাজ করে নেব, এবং কাসুন্দি নিয়ে নেব 1 টিস্পুন, সয়া সস নেব 2 টিস্পুন। সব মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে এটাকে 15 মিনিটের জন্য আমি রেখে দেবো। এখানে প্যানটা গরম হয়ে গিয়েছে, এবার আমি কিছুটা অলিভ অয়েল দিয়ে দিলাম। অলিভ অয়েলটা গরম হয়ে গেলে আমি এখানে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে ভেজে নেব। চিকেনটাকে আমি একটু নেড়ে ছেড়ে নেব এবং কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেবো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। অন্যদিকে আমি একটু জল গরম করে নেব, জল ফুটিয়ে নেব লবণ দিয়ে ভাতের জন্য। তো এখানে আমার চিকেনটা হয়ে গেছে, এবার আরেকটু অলিভ অয়েল দিয়ে দিলাম। বিনস আর গাজরটাকে আমি হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। একটা সাইড করে রেখে এখানে আমি মটরশুঁটি এবং ভুট্টাটাকে হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে আসলে এটার মধ্যে একটু স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে দেব এবং একটু অল্প গোলমরিচও দিয়ে দেব, দিয়ে আবার একটু নেড়েচেড়ে নেব। লবণ দিয়ে ফেটে রাখা ডিমটিকে আমি একটু ভেজে নেব ঝুরু ঝুরু করে। এরপর সব কিছু সবজি এবং ডিম একসঙ্গে মাখিয়ে নেব আস্তে আস্তে। খুব বেশি নাড়াচাড়া করব না আর খুব বেশি ভাজবো না। এখন অ্যাড করে দিলাম একটু কুচানো পেঁয়াজ, সেটাকেও হালকা নেড়ে চেড়ে দেবো, সেটা বেশি ভাজবো না। তারপরে সব কিছু মিক্স করে ওই জিনিসটাকে পুরো নামিয়ে নেব। ফুটন্ত গরম জলে 20 মিনিট ধরে ভিজিয়ে রাখা বাসমতি চালটিকে আমি দিয়ে দিলাম এবং এটাকে 80% হওয়া অবধি অপেক্ষা করব। 80% হয়ে গেলে ভাতটাকে নামিয়ে নেব। অন্য একটি পাত্র গরম করে তার মধ্যে দিয়ে দেব ঘি। ঘিটা গরম হয়ে আসলে ভেজে রাখা চিকেন এবং সবজিটিকে দিয়ে দেব, দিয়ে হালকা হাতে সেটা নেড়ে চেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন সয়া সস এবং সিদ্ধ করা ভাতটি, এবং সাথে টেস্ট অনুযায়ী একটু লবণ দিয়ে দেবো। তারপরে এটাকে সার্ভ করে দেবো গরম গরম। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এতটাই।